সাধারণত পুরুষরা ঘিরে থাকে। আপনি আমাদেরকে একটা দিন সময় দিন যাতে করে আমরাও আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। নবীজি রাজি হয়েছিলেন। নবীজি নিজে যাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তাঁর সাহাবীগণকেও পাঠাতেন মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চিন্তা করুন, 1400 বছর আগে যখন নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে ধরা হতো অস্থাবর সম্পত্তি, সেখানে পড়াশোনা অনেক দূরের কথা। ইসলাম সে সময়ে নারীদেরকে শিক্ষাদানের কথা বলেছে। ইসলাম ধর্মে এমন অনেক বিশেষজ্ঞই আছেন যারা হচ্ছেন নারী। এ ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল বিবি আয়েশা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। এছাড়াও তিনি ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিবি আয়েশা বিভিন্ন সময় সাহাবীগণকে, অনেক সময় খলিফাগণকেও বিভিন্ন উপদেশ দিয়েছেন। তার একজন বিখ্যাত ছাত্র উরওয়া ইবনে আল জুবায়ের, তিনি বলেছেন, আমি আরবের ইতিহাসে বিবি আয়েশার চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি, হোক সেটা কোরআনের শিক্ষার ক্ষেত্রে বা দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে, ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে অথবা সাহিত্যকর্মের ক্ষেত্রে, এমন কাউকেই দেখিনি। তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোতে বিশেষজ্ঞ ছিলেন না, ঔষধের উপরে ছিল তার অগাধ জ্ঞান। যখনই আমাদের নবীজির কাছে বিদেশি লোকজন আসতেন আর কথা বলতেন, বিবি আয়েশা সেগুলো মনে রাখতেন। এছাড়া তিনি অঙ্কেও খুব ভালো ছিলেন। অনেক সময় সাহাবীগণ তার কাছে আসতেন মিরাত সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি, যে সম্পত্তির উত্তরাধিকাররা কে কি পরিমাণে সেই সম্পত্তির ভাগ পাবেন। বিবি আয়েশা বিভিন্ন সময় 4 জন খলিফাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সাহাবাগণকেও দিয়েছেন। এছাড়া বিবি আয়েশা বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর বিবি আয়েশা বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসে। আর এছাড়াও কথা বলেছেন আবু মুসা, যিনি ছিলেন বিখ্যাত বিচারক। তিনি বলেছেন যে যখনই আমরা সাহাবীগণ কোনো বিষয়ে কিছু জানতে চাইতাম, আমরা তখন চলে যেতাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর দেখা যেত যে তিনি সে বিষয়ে জানতেন। বিবি আয়েশা সে সময় 88 জনেরও বেশি পণ্ডিতের শিক্ষক ছিলেন। এক কথায় তিনি ছিলেন পণ্ডিতদের পণ্ডিত। এমন আরো উদাহরণ আছে, যেমন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির স্ত্রী। তিনি বিশেষজ্ঞ ছিলেন ফিকহের উপরে, ইসলামিক ব্যবহার শাস্ত্র। আর ইমাম আন-নাওয়ীর মতে তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে মেধাসম্পন্ন মহিলা। আরেকটা দৃষ্টান্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন আমাদের নবীজির স্ত্রী। আর ইবনে হাজার বলেছেন যে তিনি 32 জন শিক্ষককে শিক্ষা দিয়েছেন। এমন আরো উদাহরণ আছে। ফাতিমা বিনতে কায়েস, তিনি একবার ফিকহ নিয়ে কথা বলেছিলেন পুরো একদিন হযরত আয়েশা ও হযরত ওমরের সাথে, আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন, কিন্তু তারপরও তারা তাকে ভুল প্রমাণ করতে পারেনি। ইমাম আন-নাওয়ীর মতে তিনি একেবারে প্রথমে হিজরত করেছিলেন আর তিনি অনেক বিষয় জানতেন। আরেকটা দৃষ্টান্ত হলেন উম্মে সামিল, যিনি ছিলেন আনাসের মা। তিনি ইসলামের দাওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও বলা যায় সৈয়দা নাফিসার কথা, তিনি ছিলেন হাসানের নাতনি। এছাড়াও বলা হয় যে তিনি শিক্ষা দিয়েছিলেন ইমাম শাফিকে, যিনি ইসলামের বিভিন্ন মাযহাবের একটা প্রবর্তক। এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে, যেমন উম্মে আর দারদা, যিনি ছিলেন আবু আর দারদার স্ত্রী। তিনি বিজ্ঞানের উপর বিশেষজ্ঞ ছিলেন। আর ইমাম বুখারীও বলে গিয়েছেন যে তিনি তার কর্মক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন। এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। যে সময়ে মহিলাদের সম্মান দেখানো হতো না, যে সময়ে মেয়েদেরকে জন্মের পর জীবন্ত কবর দিত, আর সেই সময়ে ইসলামে মহিলারা বিশেষজ্ঞ ছিলেন ঔষধপত্রের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে। এখন ইসলাম বলে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হতে হবে। তাহলে ইসলামের এই আইনকে কি বলবেন আপনি, আধুনিক নাকি সেকেলে? আসলে এবার দেখি ইসলামে নারীদের আইনগত কি কি অধিকার দেওয়া হয়েছে। ইসলামিক আইন অনুযায়ী
পুরুষ এবং নারী তারা সমান। শরিয়া পুরুষ এবং নারী উভয়েরই জানমালের নিরাপত্তা দেয়। যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করে, সেই পুরুষকে সেক্ষেত্রে কঠিন শাস্তি দেওয়া হবে, অর্থাৎ কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। পবিত্র কোরআনে সূরা বাকারার 178 ও 179 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই পুরুষকেও হত্যা করা হবে। একইভাবে যদি কোনো নারী হত্যা করে, তাকেও হত্যা করা হবে। ইসলাম ধর্মে কিসাসের বিধান অনুযায়ী পুরুষ এবং মহিলা, এখানে ক্ষয়ক্ষতিটা হোক চোখের অথবা নাকের অথবা শরীরে, তারা দুজনকেই সমান শাস্তি ভোগ করতে হবে। আর যদি হত্যাকারীর যিনি অভিভাবক তিনি যদি নারীও হন, তিনি যদি বলেন হত্যাকারীকে ক্ষমা করে দাও, আর এজন্য তিনি যদি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি থাকেন, তার মতামতটাকে বাতিল করে দেওয়া যাবে না, ক্ষতিপূরণটা নিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয়দের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, কেউ বলছে হত্যাকারীকে মেরে ফেলতে হবে, আর কেউ বলছে তাকে ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নিতে হবে, তখন সেই হত্যাকারীর মৃত্যুদণ্ডে বাধা দিতে হবে। আর এখানে যারা সাক্ষ্য দেবে তারা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মতামতগুলো সমান গুরুত্ব পাবে। পবিত্র কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে চুরি করবে সে পুরুষ হোক অথবা নারী, তার হাতটা তোমরা কেটে ফেলো, এটা তার কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, এখানে সে পুরুষ হোক অথবা নারী, এক্ষেত্রে তার হাত কেটে ফেলা হবে। দুজনের শাস্তি এক। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি কেউ ব্যভিচার করে, হোক সে পুরুষ অথবা নারী, প্রত্যেককে 100 কষাঘাত করবে। ইসলামে ব্যভিচার করার শাস্তি আর এখানে সে পুরুষ হোক অথবা নারী, শাস্তিটা একই, 100টা কষাঘাত করতে হবে। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর জন্য একই শাস্তির বিধান। ইসলাম ধর্মে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অনুমতি আছে। চিন্তা করেন, ইসলাম নারীকে সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও এই 1980 সালে ইহুদি রাবাইরা চিন্তা ভাবনা করছে, তারা তখন চিন্তা ভাবনা করেছিল যে নারীদেরকে বিচারে সাক্ষ্য দেওয়ার অধিকার দেয়া যায় কি যায় না, আর ইসলাম এই অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ কোনো নারীর সতীত্ব নিয়ে অভিযোগ করে, তাহলে 4 জন সাক্ষী আনো। সাক্ষীরা প্রমাণ করতে না পারলে তাদেরকে 80টি কষাঘাত করবে। ইসলামে ছোট অপরাধে 2 জন সাক্ষী লাগবে, বড় অপরাধ হলে 4 জন সাক্ষী লাগবে। ইসলাম অনুযায়ী কোনো নারীকে মিথ্যে অপবাদ দেওয়া বড় অপরাধ, সেজন্য এক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে। এখনকার দিনে আধুনিক সমাজে দেখবেন পুরুষরা নারীদের বিভিন্ন অপবাদ দিচ্ছে, নারীদেরকে তারা বিভিন্ন নামে ডাকে, তাদের পতিতা নামেও ডাকে, এদের কোনো শাস্তি হচ্ছে না। ইসলামী কোনো রাষ্ট্রে কোনো পুরুষ জনসম্মুখে কোনো নারীকে পতিতা বললে বা অপবাদ দিলে, সেই নারী যদি তাকে আদালতে নিয়ে যায়, আর যদি সেই পুরুষ 4 জন সাক্ষী আনতে না পারে অথবা তাদের একজনের সাক্ষ্য মিথ্যে প্রমাণিত হয়, তাদের প্রত্যেকের শাস্তি হবে 80টা করে চাবুক। আর ভবিষ্যতে তাদের সব সাক্ষ্যই বাতিল হবে। ইসলাম নারীর সতীত্বের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কোন মহিলা বিয়ে করলে সে সাধারণত তার স্বামীর নাম ব্যবহার করে। ইসলামে একটা সুযোগ দেওয়া আছে, সে তার স্বামীর নামটা নিতে পারে, তার স্বামীর নামটা সে ব্যবহার করতে পারে অথবা বিয়ের আগের নামটা ব্যবহার করতে পারে। আর ইসলামও বলছে আগের নামটাই ব্যবহার করতে। বেশ কিছু মুসলিম সমাজে দেখা যায় বিয়ের পরেও মহিলারা তাদের আগের নামটাই ব্যবহার করছে, কারণ ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী সমান। এখন ইসলামের এই আইনকে কি বলবেন?
আধুনিক নাকি সেকেলে? আসুন এবার দেখি রাজনৈতিক অধিকার। পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায। তার অর্থ পুরুষ এবং নারী তারা একে অপরের সাহায্যকারী। শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে সাহায্যকারী নয়, রাজনৈতিক ক্ষেত্রেও পুরুষ এবং নারী একে অন্যকে সাহায্য করবে। ইসলাম নারীদের দিয়েছে ভোট দেওয়ার অধিকার। যদি আপনারা সূরা মুমতাহিনা পড়েন, এই সূরার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ নেবে। এখানে আরবি শব্দটা হলো বায়ান। আর বায়ান এটার মানে হচ্ছে আমাদের বর্তমান সময়ের ইলেকশনের চাইতেও আরো ব্যাপক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আল্লাহর রাসূলই ছিলেন না, এছাড়া তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। মহিলারা নবীজির কাছে আসতো আর তারা রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজির কাছে আনুগত্য প্রকাশ করত। তাহলে ইসলাম নারীদেরকে ভোট দেওয়ার অধিকারও দিয়েছে। নারীরা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। আরেকটা বিখ্যাত হাদিস বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের সাথে আলোচনা করছিলেন যে দেনমোহরের একটা সর্বোচ্চ সীমা ধার্য করা উচিত, কারণ এতে করে যুবকরা বিয়ে করতে উৎসাহিত হবে। একজন মহিলা পেছনের সারি থেকে প্রতিবাদ করে বলে উঠল, যখন পবিত্র কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে বলছে যে তোমরা এমনকি অগাধ সম্পত্তিও দিতে পারো, অগাধ সোনা দিতে পারো দেনমোহর হিসেবে। কোরআন যখন দেনমোহরের সীমা বেঁধে দেয়নি, সেখানে ওমর এই সীমা নির্ধারণের কে? আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভুল বলেছে, এই মহিলার কথা ঠিক। চিন্তা করেন, মহিলা ছিলেন একজন সাধারণ নারী। যদি সেই মহিলা বিখ্যাত কেউ হতেন তাহলে হাদিসে তার নাম উল্লেখ করা থাকত। যেহেতু হাদিসে সেই মহিলার নাম উল্লেখ নেই, আমরা ধরে নিতে পারি তিনি ছিলেন সাধারণ একজন মহিলা। তার মানে একজন সাধারণ মহিলাও রাষ্ট্রের প্রধান খলিফার কথার প্রতিবাদ করতে পারত। এখানে এভাবে বলা যায় যে সেই মহিলা সংবিধানের আইন ভাঙার ব্যাপারে প্রতিবাদ করেছিল, কারণ কোরআন হলো মুসলিমদের সংবিধান। তার অর্থ একজন নারী আইন প্রণয়নেও অংশগ্রহণ করতে পারে। নারীরা যুদ্ধক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। সহিহ বুখারীতে একটা পুরো অধ্যায় আছে যেখানে যুদ্ধক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে। নারীরা সৈনিকদের পানি আর প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আর সেখানে নসিবা নামে একজন মহিলার কথা উল্লেখ করা আছে। উহুদের যুদ্ধে যারা নবীজিকে রক্ষা করেছিলেন তিনি তাদের মধ্যে একজন। পবিত্র কোরআন বলছে পুরুষ হল নারীর রক্ষাকারী। স্বাভাবিক পরিস্থিতিতে নারীরা যুদ্ধক্ষেত্রে যাবে না, এটা পুরুষদের দায়িত্ব। তবে প্রয়োজন পড়লে তেমন অবস্থায় নারীদের অনুমতি দেওয়া হয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে যেতে পারবে, তা না হলে না। আর এরকমটা হলে আমাদের অবস্থাটাও হয়ে যাবে আমেরিকার মতো। আর আমেরিকায় নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধে অংশ নিত সেই 1901 সাল থেকে। তবে তারা সরাসরি যুদ্ধ করত না, তারা সেখানে দায়িত্ব পালন করত নার্সের। পরবর্তীতে নারীবাদী আন্দোলন শুরু হয়ে গেল, আর সেটা ছিল 1973 সাল। তারা সেখানে দাবি করল কেন নারীদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারপর আমেরিকার সরকার অনুমতি দিল 1976 সালের পরে যে নারীরা এখন থেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। আর গত বছরে ডিফেন্স ডিপার্টমেন্টের একটা রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের রিপোর্ট, এটা প্রকাশিত হয়েছিল 1993 সালের 23শে এপ্রিল। বলা হয়েছে যে একটা সম্মেলনে 90 জনেরও বেশিকে যৌন নিপীড়ন করা হয়েছে। আর এদের মধ্যে 83 জন হল মহিলা। এজন্য
117 জন অফিসারকে নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। চিন্তা করেন, মাত্র একটা সম্মেলনে 83 জন মহিলার উপর যৌন নির্যাতন হয়েছে। এই 117 জন অফিসারের অপরাধটা কি ছিল? এই মহিলাদের কাপড় খুলে দৌড়াতে বলেছিল, তাদেরকে বাধ্য করেছিল প্যারেড করতে নগ্ন হয়ে, এমনকি তাদের লজ্জাস্থানও অনাবৃত ছিল। তারা জনসমক্ষে সঙ্গম করতে বাধ্য হয়েছিল। এটাকে কি আপনারা নারীর অধিকার বলবেন? যদি আপনারা ভাবেন এটাই হলো নারীর অধিকার, তাহলে আপনারা আপনাদের অধিকার নিয়ে থাকুন। আমরা চাই না আমাদের বোন, মেয়ে অথবা মায়ের উপর যৌন নির্যাতন হোক। তখন আমেরিকান পার্লামেন্টে কথা উঠেছিল, আর প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি নিজে এর জন্য ক্ষমা চেয়েছিলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর পলিটিশিয়ানরা যখন বলে যে ব্যবস্থা নেওয়া হবে, তখন জানেনই তো কি হয়। তাহলে ইসলাম নারীদের যুদ্ধ করার অনুমতি দেয় যখন প্রয়োজন হবে, তবে সেই সময় তারা তাদের ইসলামিক হিজাব পালন করবে আর ইসলামিক ভদ্রতা সেটাও মেনে চলবে। আমার এই লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। আমার লেকচারের শুরুতে বলেছিলাম ইসলাম পুরুষ এবং নারীর সাম্যতায় বিশ্বাস করে। সাম্যতা, এটার অর্থ এখানে অভিন্নতা নয়। মনে করুন একটা ক্লাসরুমে দুইজন ছাত্র এ আর বি কোন একটা পরীক্ষায় দুজনেই প্রথম হলো। তারা দুজনেই 100-র ভেতরে 80 নম্বর পেল, 80% মার্কস। ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে দুজন প্রথম হলো, এ আর বি। যদি আর প্রশ্নগুলোর উত্তর দেখেন, প্রশ্নপত্রে মোট 10টা প্রশ্ন ছিল, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ সে 10-এর মধ্যে 9 পেয়েছে, আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 7 পেয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ বি এর চেয়ে উপরে আছে। 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ 10-এর মধ্যে 7 পেয়েছে, আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 9 পেয়েছে। স্টুডেন্ট বি স্টুডেন্ট এর উপরে আছে এই 2 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তারা দুজনেই 10-এর মধ্যে 8 পেল, আর দুজনেই সমান। তাহলে নম্বরগুলো যোগ করলে এই 10টা প্রশ্নে দেখা যাবে স্টুডেন্ট এ আর বি দুজনেই 180 পেয়েছে। তাহলে এক কথায় স্টুডেন্ট এ আর বি সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ বি এর চেয়ে এগিয়ে আছে, আর কিছু প্রশ্নে বি এর চেয়ে এগিয়ে আছে, আর কিছু প্রশ্নে দুজনেই সমান পেয়েছে। আর একইভাবে আরেকটা উদাহরণ দেই যে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন। ধরুন আপনার ঘরে চোর ঢুকেছে, তখন কি বলবেন আমি নারী অধিকারে বিশ্বাস করি, নারীরও সমান অধিকার? তখন কি আপনার মা, বোন বা স্ত্রী আর মেয়েকে চোরের সাথে লড়াই করতে বলবেন? না, এখানে আপনি নিজেই লড়াই করবেন। প্রয়োজন পড়লে তারা আসতে পারে, কিন্তু সাধারণ অবস্থায় যেহেতু আল্লাহ আপনাকে বেশি শক্তি দিয়েছেন, আপনিই সেই চোরের সাথে লড়াই করবেন। তাহলে শারীরিক শক্তির ক্ষেত্রে পুরুষ নারীদের চাইতে উপরে আছে। আপনাদের আরেকটা উদাহরণ দেই। যখন মা ও বাবাকে শ্রদ্ধা করার কথা বলা হচ্ছে, সেখানে বলা আছে যে সন্তানরা তাদের মাকে তাদের বাবার চাইতে 3 গুণ বেশি শ্রদ্ধা করবে। এখানে নারী পুরুষদের চাইতে উপরে অবস্থান করছে। সব মিলিয়ে তারা দুজনেই সমান। ইসলাম পুরুষ ও নারীর সাম্যতায় বিশ্বাস করে, অভিন্নতা নয়। ইসলামে পুরুষ এবং নারী সবকিছু মিলিয়ে সমান। আমি এখানে সংক্ষেপে বললাম, বিস্তারিত নয়। জাস্টিস কাজীও যেভাবে বলেছেন, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিতভাবে বলতে পারলাম না। এখানে আমি খুবই সংক্ষেপে ইসলামে নারীর অধিকারের কথা বললাম। আর এখন অনেক মুসলিম সমাজ এগুলো মেনে চলছে না। আর অনেক মুসলিম সমাজই নারীদেরকে তাদের অধিকারগুলো দেয়নি। তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে। এখানে পশ্চিমা বিশ্বই এর জন্য অনেকাংশে দায়ী। এই পশ্চিমা সমাজের কারণেই অনেক মুসলিম সমাজ হয়ে গেছে খুবই রক্ষণশীল, খুবই সতর্ক। এভাবে হয়ে গেছে তারা চরমপন্থী, আর কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে তারা।
আর অন্যদিকে কিছু কিছু মুসলিম সমাজ পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি অনুসরণ করে চলছে। আমি পশ্চিমা সমাজকে বলতে চাই, আপনারা যদি ইসলামে নারীর অধিকারগুলো দেখেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী, তাহলে বুঝতে পারবেন এটাই আধুনিক সেকেলে নয়। সবশেষে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সহযোগিতা করেছেন। যদি একজনকে ধন্যবাদ জানাই, যার কারণে আজ আমি এখানে, তিনি হলেন আমার মা, মিসেস রোশন নায়েক। আর আমার মায়ের ভালোবাসা, যত্ন আর উপদেশে আমি আজকে এখানে। এটা খুব অবিচার হবে যদি আমার বাবা ডক্টর আব্দুল করিম নায়েকের কথা না বলি। এছাড়াও আমার পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে আমার ভাই ডক্টর মোহাম্মদ নায়েক, এছাড়াও আরেকজন হলেন আমার স্ত্রী, যিনি আমাকে উৎসাহ দিয়েছেন গত 1 বছর ধরে বিয়ে হওয়ার পর থেকেই। এই কারণেই আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করতে পেরেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন ও উত্তর পর্ব শুরু করার আগে এই অনুষ্ঠানে একটা ঘোষণা দেব। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং এর ট্রাস্টিরা ধন্যবাদ জানাচ্ছে আল বারাকা ফাইন্যান্স হাউস লিমিটেড, বোম্বে এবং এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাশিদ উমরকে। আল বারাকা ফাইন্যান্স আমাদের এই অনুষ্ঠানটিতে ব্রডকাস্টিং কোয়ালিটির ইউমেটিক রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছে। মিস্টার রাশিদ উমর এবং আল বারাকা ফাইন্যান্সকে অনেক ধন্যবাদ। এবারে শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনারা কিছু নিয়ম মেনে আমাদের প্রশ্নগুলো করবেন, যাতে করে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা সফল হয়। দর্শকদের প্রশ্ন করার জন্য এই অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় 3টা মাইক বসানো হয়েছে। 2টা মাইক নিচে আছে, যেগুলোতে পুরুষরা প্রশ্ন করবেন, আর একটা মাইক রয়েছে উপরে বেলকনিতে মহিলাদের প্রশ্ন করার জন্য। আপনারা মাইক থেকে একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। একবারে প্রথম প্রশ্নটা সেটা মহিলাদের মধ্য থেকে কেউ একজন করবেন। তারপরের প্রশ্নটা আমার ডান দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন। তারপরের প্রশ্নটা আবারও বেলকনি থেকে মহিলাদের মধ্য থেকে আসবে। তারপরের প্রশ্নটা আমার বাম দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন। আর এইভাবেই আমাদের পরবর্তী প্রশ্নগুলো চলতে থাকবে, প্রথমে উপরে মাঝখান থেকে, তারপর নিচে 2 পাশ থেকে। আপনাদের মধ্যে যারা স্লিপে প্রশ্ন করতে চান, আপনারা আপনাদের পাশেই ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন। মাইকে প্রশ্ন শেষ হলে ডক্টর জাকির নায়েক চিরকুটে লেখা প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটা কি আধুনিক নাকি সেকেলে? আর দয়া করে আপনারা প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন। 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে হলে ভালো হয়। এটা একটা প্রশ্ন আর উত্তর পর্ব, কোনো রকম লেকচার বা বিতর্ক পর্ব না। দয়া করে আপনারা একবারে একটা প্রশ্ন করবেন। যদি সময় থাকে তাহলে আপনি পরের প্রশ্নটাও করতে পারবেন, যখন লাইনে দাঁড়ানো অন্যেরা তাদের প্রশ্নগুলো করে ফেলবে। এই অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা শিক্ষামূলক আর আকর্ষণীয় করার জন্য আমরা অপ্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নকে বাদ দিয়ে যেতে পারি। আর ডক্টর জাকির এখানে কোন প্রশ্নের উত্তর দেবেন সেখানে আমাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। আমাদের বক্তা ডক্টর জাকির নায়েক যাতে যথাযথভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন, সেজন্য দয়া করে আপনার প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশাটা বলে নিন। প্রশ্ন করার আগে আপনার নাম বলুন আর পেশাটা বলুন, যাতে করে আপনাকে আরো সঠিক উত্তর দিতে পারি। ধন্যবাদ। আমরা এবার প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যারা প্রশ্ন করবেন তারাও প্রস্তুত। এবারে মহিলাদের মধ্য থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে বেলকনি থেকে। আমার নাম সাবা, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব। জাকির ভাই,
একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যখন কোনো পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে, সুন্দরী মহিলাদের। এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে? পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 4টি জায়গায়। পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর সবশেষে সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়ার, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এর অর্থ বড় সাদা সুন্দর চোখ। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, কোরআনের অনেক জায়গায় আছে। সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী। এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, সুলতান কাজী, আমি চাকরি করি। আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েককে। যখন কোনো বিচারে সাক্ষ্য দেওয়া হয় তখন কেন দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষীর সমান হয়? ভাই, আপনি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন যে ইসলামে দুইজন মহিলা সাক্ষী কেন একজন পুরুষ সাক্ষী সমান। দুইজন মহিলা সাক্ষী সবসময় একজন মহিলা, দুজন মহিলা সাক্ষী সবসময় একজন পুরুষ সাক্ষী সমান নয়, সব ক্ষেত্রে না। কিছু কিছু ক্ষেত্রে এটা আছে। পবিত্র কোরআনে কমপক্ষে 5টি আয়াতে এমন কথা আছে যেখানে সাক্ষীর কথা বলা হচ্ছে কিন্তু পুরুষ বা নারী এটা বলা হয়নি। একটা আয়াতে এমন ধারণা দেওয়া হয়েছে যে দুইজন মহিলা সাক্ষী তারা একজন পুরুষ সাক্ষী সমান। সেটা আছে সূরা বাকারার 282 নম্বর আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। আর এটা হলো কোরআনের সবচেয়ে বড় আয়াত। বলা হয়েছে যখন তোমরা কোনো রকম আর্থিক লেনদেন করবে যেখানে ভবিষ্যতের দায়বদ্ধতা থাকবে তখন তোমরা সেটা লিখে রাখো, আর তখন দুইজন সাক্ষী বেছে নাও পুরুষের মধ্য থেকে। যদি দুইজন পুরুষ সাক্ষী খুঁজে না পাও তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে নাও, যাতে করে তাদের একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দেয়। পবিত্র কোরআনের এই আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে শুধু আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে, শুধুমাত্র আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দুজন পুরুষকে সাক্ষী করো যদি পারো, আর যদি দুজন পুরুষ সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে একজন পুরুষ ও দুজন নারী। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরুন একজন লোক একটা অপারেশন করাতে চায়, একটা ডাক্তারি অপারেশন। স্বাভাবিকভাবেই সেই লোক এখানে উপদেশ নিতে চাইবে দুইজন বিশেষজ্ঞ সার্জনের। যদি
দুজন বিশেষজ্ঞ সার্জন খুঁজে না পায়, তাহলে সে উপদেশ নেবে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞ সার্জনের, এর সাথে 2 জন জেনারেল প্র্যাকটিশনারের, যাদের শুধু MBBS ডিগ্রি আছে। কারণ একজন সার্জন অপারেশনের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ যদি সাধারণ MBBS ডাক্তারের সাথে তুলনা করেন। আর একইভাবে যেহেতু ইসলাম ধর্মে আর্থিক বিভিন্ন বিষয়ে দায়িত্বগুলো সাধারণত পুরুষদের উপরে থাকে, তারা মহিলাদের চেয়ে আর্থিক ব্যাপারগুলো ভালো বোঝে। সেজন্য আর্থিক লেনদেনে সাক্ষী হিসেবে সবচেয়ে ভালো হবে 2 জন পুরুষ। যদি 2 জন পুরুষ না পান, তখন একজন পুরুষ 2 জন মহিলা। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ সম্পত্তি ভাগ করার জন্য দলিল লেখে, তখন 2 জন পুরুষকে সাক্ষী করো। এখানেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষ সাক্ষী উত্তম। কিছু বিচারক এমন বলেন যে হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য দিতে গেলে নারী স্বভাবগত কারণেই আটকে যেতে পারে অথবা ভয় পেতে পারে হত্যাকাণ্ডের ক্ষেত্রে। সেজন্য হত্যাকাণ্ডের সাক্ষ্য দিলে 2 জন নারীর সাক্ষ্য 1 জন পুরুষের সাক্ষ্যের সমান। শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে, আর্থিক লেনদেনে ও হত্যাকাণ্ডের সাক্ষ্যে 2 জন নারীর সাক্ষ্য 1 জন পুরুষের সমান। কিছু বিশেষজ্ঞ বলেন না, ইসলাম বলে এক জায়গায় সূরা বাকারায় 282 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে 2 জন নারীর সমান 1 জন পুরুষ। তাই সব ধরনের ক্ষেত্রে 2 জন নারী তাদের সমান 1 জন পুরুষ। আসুন দেখি, আমি আগেও বলেছি যে কোরআনকে আপনারা সামগ্রিকভাবে দেখুন। পবিত্র কোরআনে দেখবেন সূরা নূরের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অপবাদ দেয়, আর যদি কোনো সাক্ষী না থাকে, তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। তার মানে যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে অথবা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, যদি তাদের অন্য কোনো সাক্ষী না থাকে, তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। এই আয়াতটা পরিষ্কারভাবে বলছে যে একজন মহিলার সাক্ষী 1 জন পুরুষের সাক্ষীর সমান। এমন অনেক ক্ষেত্রে বিচারকরা একমত হবেন। এগুলো ছাড়াও এমনকি চাঁদ দেখার ক্ষেত্রেও 1 জন মহিলা সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট। কিছু বিশেষজ্ঞ বলেন রমজান মাসের শুরুতে প্রয়োজন হয় 1 জন সাক্ষীর, আর রমজান মাসের শেষে প্রয়োজন হয় 2 জন সাক্ষীর। এখানে এটা কোনো ব্যাপার না যে তারা পুরুষ নাকি মহিলা। কিছু কিছু বিষয় আছে যেখানে পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, শুধু মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। সবাই বোধহয় উত্তরটা জানতে চাচ্ছেন। ধরুন আপনি একজন সাক্ষী চান কোনো মৃত মহিলার গোসলের সাক্ষী। কোনো মহিলার মারা গেলে তার গোসলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে শুধুমাত্র 1 জন মহিলা। আর শুধুমাত্র আপনি যখন কোনো মহিলাকে খুঁজে পাবেন না, তখন মহিলার স্বামী সাক্ষী হতে পারে। তাহলে এখানে মহিলার সাক্ষী গ্রহণযোগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। যারা চিরকুটে প্রশ্ন করার ব্যাপারে ইচ্ছুক, তারা দয়া করে আপনাদের হাত তুলুন, যাতে করে আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে কাগজ ও কলম সরবরাহ করতে পারেন। তারপর প্রশ্ন লিখে ভলান্টিয়ারদের মাধ্যমেই আমার কাছে পাঠিয়ে দিন। পরবর্তীতে আমরা এই চিরকুটের প্রশ্নগুলোর উত্তর দেব। এবারের প্রশ্নটা হবে উপরে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম শায়লা। আমার প্রশ্নটা হলো, ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, আর শুধু পুরুষই কি একাধিক বিয়ে করতে পারবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, অর্থাৎ ইসলামে কেন 1 জন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। পলিগামি শব্দটার অর্থ হল একজন মানুষের একাধিক স্বামী বা স্ত্রী আছে। এটার মধ্যে 2টো ভাগ রয়েছে। পলিজিনি, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, আর পলিঅ্যান্ড্রি, যেখানে একজন নারীর একাধিক স্বামী থাকে। সাধারণত মানুষ ভাবে পলিগামি মানে একজন পুরুষ সে একাধিক বিয়ে করতে পারবে। পলিগামি মানে আসলে দুটোই, একজনের একাধিক স্বামী বা স্ত্রী থাকবে। কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, কোন মহিলার যদি একাধিক স্বামী থাকে তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। তবে এখানে আপনার প্রশ্নটা ছিল যে কেন ইসলামে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।
তাই আমিও পুরুষের একাধিক বিয়ে নিয়ে কথা বলবো এখানে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আর কোনো ধর্মগ্রন্থ নেই, পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনারা গীতা পড়ে দেখেন, বেদ পড়ে দেখেন, রামায়ণ পড়ে দেখেন, মহাভারত পড়ে দেখেন, বাইবেল পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থে বলা নেই মাত্র একটা বিয়ে করো। শুধু কোরআনে এটার উল্লেখ আছে। সত্যি বলতে আপনারা যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, বেশিরভাগ রাজারই অনেকজন স্ত্রী ছিল। রাজা দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। প্রভু কৃষ্ণ, তারও একাধিক স্ত্রী। আপনারা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। পরবর্তীতে একাদশ শতাব্দীতে ইহুদি র্যাবাই গরশাম বেনজুদা তিনি একটা আইন পাশ করেন যেখানে পুরুষের একাধিক বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও ইহুদিদের সেফারডিক গোত্রে এই প্রথা চালু ছিল। পরে 1950 সালে ইসরায়েলের প্রধান র্যাবাই এটাকে একেবারে নিষিদ্ধ করেন। খ্রিস্টানদের বাইবেলেও পলিজিনির অনুমতি দিয়েছে। মাত্র কয়েকশো বছর আগে চার্চ এটাকে নিষিদ্ধ করেছে। এরপরে আপনারা যদি ইন্ডিয়ার আইনগত অবস্থা একটু দেখেন, ইন্ডিয়ার আইন এক সময় পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিত। তবে পরবর্তীতে 1954 সালে তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ করানো হয়। আমি ভুল বললে জাস্টিস কাজী শুধরে দেবেন। যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাশ করানো হয় 1954 সালে, এই আইনে কোনো হিন্দু পুরুষের একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি আপনারা পরিসংখ্যান দেখেন, ইসলামে নারীর অবস্থান নিয়ে একসময় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1975 সালে। সেখানে 66 ও 67 নম্বর পৃষ্ঠায় আছে। এখানে একাধিক বিয়ের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল। বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার হল 5.06, আর মুসলিমদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার ছিল মাত্র 4.31। আমরা পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় আসি। ইসলামে কেন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? আমি আগেও বলেছি, পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে করবে পছন্দের নারীকে 2, 3 অথবা 4, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে। এ কথাটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আরবে ইসলাম আসার আগে পুরুষদের একাধিক স্ত্রী থাকত, কারো কারো শখানেক স্ত্রী থাকত। ইসলাম তখন বহুবিবাহের একটা সীমা ঠিক করে দেয়, সর্বোচ্চ 4টা। আপনার একাধিক স্ত্রী থাকতে পারে শুধুমাত্র একটা শর্ত মেনে, যে তাদের সাথে সুবিচার করতে হবে। 2, 3 বা 4 জন, না করতে পারলে মাত্র একজন। একই সূরায় আছে, সূরা নিসার 129 নম্বর আয়াতে একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে। তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম, এটা নিয়ম নয়। অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক, পুরুষরা একাধিক বিয়ে করবে। ইসলাম ধর্মে বিভিন্ন কাজের 5টা শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ, দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে, তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেওয়া হয়েছে, চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে, আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম। বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে। সহিহ হাদিসে এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে। আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয়, পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে।
তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি। মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয়। তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায়। এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে প্রায় 15 লক্ষ মানুষ মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই হল পুরুষ। পরিসংখ্যান আমাদের বলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়, সেখানেও মেয়েদের চাইতে ছেলেরাই বেশি মারা যায়। অনেক বেশি পুরুষ ধূমপানের কারণে মারা যায়, কিন্তু নারীরা কম মারা যায়। সেজন্য পৃথিবীতে পুরুষের তুলনায় আপনারা অনেক বেশি নারী দেখতে পাবেন। ইন্ডিয়া হলো তেমন একটা দেশ, এশিয়ায় আরো কিছু দেশ আছে, আর আফ্রিকায় যেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে কম। এর কারণটা আমি আগেও বলেছি, কারণ প্রতি বছরে 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে। আর নবজাত শিশুকে হত্যা করার কারণে, কন্যা শিশু হত্যা, এই কারণেই এদেশে মহিলাদের সংখ্যা কম পুরুষদের চেয়ে। আমরা যদি এই অশুভ চর্চাটি বন্ধ করি তাহলে এখন থেকে 10-20 বছর পরেই দেখব যে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে কম আমাদের দেশে। শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের চাইতে নারীর সংখ্যা 10 লক্ষ জন বেশি। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চাইতে নারী 78 লক্ষ জন বেশি। আর এছাড়াও নিউ ইয়র্কে যতজন পুরুষ আছে তার মধ্যে 1/3 গিয়ে তারা হলো সমকামী, তার মানে তারা নারীর প্রতি আগ্রহী নয়। আর পুরো আমেরিকাতে প্রায় 2.5 কোটি সমকামী রয়েছে। শুধুমাত্র ব্রিটেনে পুরুষের চেয়ে নারী 40 লক্ষ জন বেশি। শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে নারী 50 লক্ষ জন বেশি। শুধুমাত্র রাশিয়াতে পুরুষের চেয়ে নারী 70 লক্ষ জন বেশি। আর আল্লাহ তাআলাই ভালো জানেন এই পুরো পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যার চেয়ে কতজন বেশি আছে। মনে করেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেখানে প্রত্যেক পুরুষই বিয়ে করেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও শুধুমাত্র আমেরিকাতে প্রায় 30 লক্ষ মহিলা থাকবে যারা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ধরেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেই দুর্ভাগা মহিলাদের মধ্যে সেও একজন যে তার জন্য কোনো স্বামী পায়নি। তার সামনে তখন যে পথটা খোলা থাকে সেটা হলো সে এমন একজনকে বিয়ে করবে, এমন এক লোককে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি। এছাড়া অন্য কোনো পথ নেই। আর বিশ্বাস করেন এই প্রশ্নটা আমি অনেক অমুসলিমকেই করেছি, আর সবাই প্রথম সুযোগটাই বেছে নিয়েছে। এখন পর্যন্ত কেউ দ্বিতীয় সুযোগটা বেছে নেয়নি। তবে কিছু কিছু স্মার্ট লোক আছে যারা বলবে আমি চাই যে আমার বোন কুমারী থাকবে। বিশ্বাস করেন মেডিকেল সায়েন্স আমাদের বলে যে পুরুষ অথবা নারী তারা সারা জীবন ধরেই ভার্জিন থাকতে পারে না। একজন নারীর পক্ষে কুমারী থাকা সম্ভব নয়, সে তখন অনৈতিকভাবে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন আমাদের শরীরে সেক্স হরমোন তৈরি হয়। আর সেই সব বিখ্যাত লোকেরা যারা সংসার জীবন ত্যাগ করেছে, যেমন ধরুন সাধু আর সন্ন্যাসীরা, তারা হিমালয় পাহাড়ে চলে যায়, তাদের পেছন পেছন দেবদাসীরাও চলে যায়। কি জন্য? একটা রিপোর্ট অনুযায়ী চার্চ অফ ইংল্যান্ডের বেশিরভাগ প্রিস্ট আর নান তাদের বেশিরভাগই ব্যভিচার আর সমকামিতায় লিপ্ত থাকে। এখানে অন্য কোনো সুযোগ নেই। যেটা করতে পারেন এমন কাউকে বিয়ে করতে পারেন যে লোকের আরেকজন স্ত্রী আছে, তা না হলে জনগণের সম্পত্তি।
বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে IIUC ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রশ্নটার ধারাবাহিকতায় আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা চিরকুটে পেয়েছি। যেসব ক্ষেত্রে বহুবিবাহের অনুমতি আছে সেই ক্ষেত্রগুলি কি উল্লেখ করবেন? প্রশ্নটা করেছেন বোন সামিনা। যেসব ক্ষেত্রে বহুবিবাহের অনুমতি আছে সেই ক্ষেত্রগুলি কি উল্লেখ করবেন? বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ইসলাম ধর্ম আমাদের বহুবিবাহের অনুমতি দেয়। এখানে শর্ত একটাই, যে যদি সেই লোক তার সব কজন স্ত্রীর সাথে সুবিচার করতে পারেন, যদি সুবিচার করতে পারেন, তিনি তার সকল স্ত্রীর সাথে, তার 2 জন, 3 জন বা 4 জন স্ত্রীর সাথে, তাহলেই সেই লোক একাধিক বিয়ে করতে পারেন। যদি সুবিচার করতে না পারেন তাহলে তার সন্তুষ্ট থাকা উচিত একজন স্ত্রীতেই। এছাড়া আরো বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এটা বলা যায় যে একজন পুরুষ সে একাধিক মহিলাকে বিয়ে করবে। একটা উদাহরণ আমি আগে দিয়েছি, কারণ হলো অনেক মহিলাকে পাওয়া যাবে যারা তাদের জন্য স্বামী পাবে না। ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে মহিলাদের শালীনতা রক্ষার জন্য। এছাড়াও আরো কিছু ক্ষেত্র আছে। এখানে একটা উদাহরণস্বরূপ, একজন যুবতী সে বিয়ে করল, আর তারপর আনুমানিকভাবে বিয়ে করার কয়েক মাস পরে সেই মহিলা অ্যাক্সিডেন্ট করল, আর সে পঙ্গু হয়ে গেল, আর সে শারীরিকভাবে অক্ষম হয়ে গেল। তখন সেই স্বামী যে কাজটা করতে পারে, সে হয় তার আগের পঙ্গু স্ত্রীকে রেখেই আরেকটা বিয়ে করতে পারে, অথবা প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে পারে। এখন আপনাদের বলি, ধরুন আপনার বোন হলেন সেই দুর্ভাগা মহিলা যে পঙ্গু হয়ে গেছে। এখানে কি বলবেন? আপনি কি চাইবেন আপনার ভগ্নিপতি তখন আপনার বোনকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করুক, নাকি আপনি চাইবেন যে আপনার ভগ্নিপতি প্রথম স্ত্রীকে রেখেই নতুন করে আরেকটা বিয়ে করুক? এমনও ঘটনা ঘটতে পারে কারো স্ত্রী প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়ল, সে এতটাই অসুস্থ হলো যে সন্তানদের দেখাশোনা করতে পারল না, স্বামীরও দেখাশোনা করতে পারল না। এমন পরিস্থিতিতে এটা করাই যৌক্তিক যে সেই মহিলা স্বামীকে শেয়ার করবেন আরেকজন মহিলার সঙ্গে, যে শুধু তার স্বামীর দেখাশোনা করবে না, সেই মহিলাকেও দেখবেন, তার সন্তানদের যত্ন নেবেন। অনেকেই হয়তো বলবে এখানে তো একজন পরিচারিকা রাখতে পারতেন অথবা নার্স সন্তানদের দেখাশোনার জন্য। আমিও তাতে একমত। আপনি একজন পরিচারিকা রাখতে পারেন যে আপনার স্ত্রী সন্তানদের দেখাশোনা করবে, কিন্তু আপনাকে দেখাশোনা করবে কে? কিছুদিন পরে সেই পরিচারিকা আপনাকে যত্ন নেওয়া শুরু করবে। তাই সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনি প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করবেন, আর দুজনকে সমান চোখে দেখবেন। আর অনেক ক্ষেত্র থাকতে পারে, যেমন ধরুন বিয়ে করার অনেক বছর পরেও আপনাদের কোনো সন্তান হচ্ছে না, আর হতে পারে স্বামী স্ত্রী দুজনেই একটা সন্তান আশা করছে। এই অবস্থায় স্ত্রী অনুমতি দিতে পারে যে তার স্বামী আরেকটা বিয়ে করবে যাতে করে তাদের সন্তান হয়। কিছু মানুষ হয়তো বলবে তাহলে সন্তান দত্তক নেন। ইসলাম সন্তান দত্তক নেওয়ার অনুমতি দেয় না। বেশ কিছু কারণ আছে, এখানে বিস্তারিত বলছি না। আর এখানে যে একমাত্র পথটা খোলা থাকে, সে হয় তার প্রথম স্ত্রীকে তালাক দেবে, তারপর আরেকটা বিয়ে করবে যদি সে সন্তান চান, অথবা প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করতে পারে, আর দুজনের সাথে সমান ব্যবহার করবে। এই ক্ষেত্রগুলোতে অনুমতি আছে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আমার নাম ইলিয়াস, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? একজন মহিলা কি রাষ্ট্রের প্রধান হতে পারেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে
কোনো মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। তবে এমন বেশ কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস বলছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না। কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা বলা হয়েছিল একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে উদ্দেশ্য করে, আর সে সময় পারস্য দেশের নেতা ছিল তাদের রানী। অন্য বিশেষজ্ঞরা বলে না, এখানে আসলে সবার কথাই বলা হয়েছে। আসুন দেখি যে ইসলাম ধর্মে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারবেন কিনা। যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোন ইসলামিক দেশে, তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে। আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়া ইমামতি করেন, আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি, যেমন কালাম, রুকু, সিজদা, দাঁড়ানো, নতজানু আর উপর হওয়া, যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময়, আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে। যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন, প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে, যারা হতে পারে পুরুষ, আর মাঝে মধ্যেই তারা ক্লোজ ডোর মিটিং করে, যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে, ইসলাম এটার অনুমতি দেয় না। ইসলাম বলে যে একজন মহিলা কোনো পরপুরুষের সাথে একা থাকতে পারবেন না, মিটিং করতে পারবে না। ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয়, ভিডিও শুটিং, ফটোগ্রাফি। খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয়, সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে, অন্য পুরুষ লোকও থাকতে পারে। তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গারেট থ্যাচার অথবা অন্য যে কেউ। ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন। ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের মেলামেশাকে অনুমতি দেয় না। রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন। যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন, তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে। আর বিজ্ঞান আমাদের বলে যে মহিলাদের রজস্রাবের সময়কালে তাদের মানসিকতা আর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, কারণ এ সময় তাদের সেক্স হরমোনগুলো বের হয়ে যায়। আর তিনি রাষ্ট্রপ্রধান হলে এই পরিবর্তনের কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে তার সমস্যা হতে পারে। এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী। আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা। বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে। আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে। একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী, যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন। একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয়। সেই সময় কে সেই রাষ্ট্রে দেখাশোনা করবে? তার সন্তান থাকতে পারে। মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক, কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন। কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয়। আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো, মহিলাদের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয়। কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না। আমি আমার লেকচার আগেও বলেছি, ভোটাধিকার আছে, আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা ইতিহাস থেকে জানতে পারি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন যে সময় মুসলিম সম্প্রদায় একত্রিত ছিল না।
তিনি তখন নবীজিকে সমর্থনের নির্দেশনা দিয়েছেন। আর আমরা জানি যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি হন দেশের প্রধান ব্যক্তি, কিন্তু প্রায় দেখা যায় যে পিএ আর সেক্রেটারিরাই বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরের প্রশ্ন। আমি বিমলা দালাল, অ্যাডভোকেট। আমার প্রশ্নটা হলো, ইসলাম বলে যে নারীর অধিকার সমান, পুরুষের সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতর থাকবে? আর এই ধরনের মিটিংয়েও কেন নারীদের জন্য আলাদা বসার জায়গা থাকবে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যখন ইসলাম নারীদের অধিকারে বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতরে থাকবে আর নারীদের জন্য কেন আলাদা ব্যবস্থা থাকবে, যেমনটা আছে আজকের অনুষ্ঠানে। আমি আগেও বলেছি যে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। ইসলাম কেন নারীদের পর্দা মানতে বলে সেটা এখানে সংক্ষেপে বলছি। আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আগে আমি নারীদের হিজাব নিয়ে কোনো কথা বলতে পারিনি। পবিত্র কোরআনে দেখবেন যে নারীদের হিজাবের কথা বলার আগে কোরআন বলছে পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মুমিনগণকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর মুমিন নারীদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করে, আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যেন সৌন্দর্য প্রদর্শন না করে। তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে, শুধুমাত্র তাদের স্বামী, পিতা, পুত্র ছাড়া। এভাবে কিছু পুরুষের তালিকা দেওয়া হয়েছে যাদের সামনে পর্দার প্রয়োজন নেই, আর এছাড়াও মহিলাদের সামনে পর্দার প্রয়োজন নেই। এগুলো বাদে অন্যান্য জায়গায় হিজাব মানতে হবে। আর হিজাবের বিভিন্ন নিয়ম কানুন আপনারা পাবেন পবিত্র কোরআন আর সহিহ হাদিসে। 6টা নিয়ম আছে। প্রথম নিয়মটা সীমা। এটাই হলো পুরুষ ও নারীর হিজাবের একমাত্র পার্থক্য। পুরুষদের জন্য তাদের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢাকতে হবে। যে অংশটুকু এখানে খোলা থাকতে পারে, অনাবৃত থাকতে পারে, তাদের মুখ আর কবজি পর্যন্ত। যদি সেটাও ঢাকতে চায় ঢেকে রাখতে পারে, তবে এটা আবশ্যিক না যে ঢাকতেই হবে। তাহলে পুরো শরীর ঢাকতে হবে। যে অংশটুকু খোলা থাকতে পারে, অনাবৃত থাকতে পারে, সেটা হলো মুখ আর কবজি, 2 হাতের কবজি। এটাই হলো পুরুষ ও নারীদের মধ্যে হিজাবের একমাত্র পার্থক্য। হিজাবের দ্বিতীয় নিয়মটা হলো আপনি যে পোশাকটা পরবেন সেটা আঁটো-ছাটো হবে না, যাতে শরীরের কাঠামো বোঝা যায়। যে পোশাকটা পরবেন, তৃতীয় নিয়মটা, সেই পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ নিয়ম, পুরুষ বা নারীদের কেউই জাঁকজমকপূর্ণ পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম নিয়মটা হলো আপনি এমন কোনো পোশাক পরবেন না যে পোশাক আসলে বিপরীত লিঙ্গরা পরে থাকে। যেমন দেখবেন পুরুষরা কানে দুল পরে। যদি এক কানে দুল থাকে সেটার একটা অর্থ আছে, যদি 2 কানে দুল থাকে সেটার আরেকটা অর্থ আছে। এটা ইসলামে নিষিদ্ধ। আর শেষ নিয়মটা হলো আপনি এমন কোনো পোশাক পরবেন না যাতে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। এগুলোই হলো পুরুষ ও নারীর হিজাবের 6টা নিয়ম ইসলামে। এবার আপনার প্রশ্নে আসি যে ইসলাম কেন পর্দায় বিশ্বাস করে আর কেন পুরুষ ও নারী আলাদা থাকবে। এখন তুলনা করে দেখি যে সমাজে পর্দা আছে আর যে সমাজে পর্দা নেই, এই দুটোর মধ্যে পার্থক্য। পৃথিবীর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় সেটা আমেরিকা। আর একটা রিপোর্ট অনুযায়ী, FBI এর রিপোর্ট 1990 সালে, সেখানে 1990 সালে 1,02,555 জন মহিলা ধর্ষিত হয়েছে। এই কেসগুলো রিপোর্ট করা হয়েছিল, FBI বলছে মাত্র 16% কেস রিপোর্ট করা হয়। আর আসল সংখ্যাটা জানতে চান, তাহলে এই 1,02,555 জনকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনারা দেখবেন প্রায় 6.5 লক্ষ মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে শুধুমাত্র 1990 সালে।
আর এটাকে যদি বছর দিয়ে ভাগ করেন 365 দিন দিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন 1756 জন মহিলা, এতজন মহিলা আমেরিকাতে প্রতিদিন ধর্ষিত। এটা ছিল 1990 সালে। আর সেই রিপোর্টই বলছে প্রতিদিন 1900 জন মহিলা ধর্ষিত হয়েছে। হতে পারে এটা 1991 সালের রিপোর্ট, আমেরিকানরা বেশি সাহসী হয়েছে তখন। আর শেষ রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছিল 1993 সালে, সেটা বলছে প্রতি 1.3 মিনিটে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। কারণ জানেন? কারণ আমেরিকা নারীদের অনেক অধিকার দিয়েছে, তাই অনেক মহিলা ধর্ষিত হচ্ছে। মাত্র 10% অ্যারেস্ট করা হয়েছে, 16% রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে 10% অ্যারেস্ট হয়েছে। তার মানে সব মিলিয়ে মোট 1.6% অ্যারেস্ট হয়েছে। আর তার মধ্যে 50%কে বিচার শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে 0.8% ধর্ষণ কেসের বিচার করা হয়েছে। অর্থাৎ যদি কোনো পুরুষ 125 জন মহিলাকে ধর্ষণ করে, তার এই মামলায় বিচার হওয়ার সম্ভাবনা 1%। ব্যাপারটা ভয়াবহ। 125 জন মহিলাকে ধর্ষণ করলে ধরা পড়বে মাত্র একজন। এর মধ্যে 50% ক্ষেত্রে আপনার শাস্তি হবে 1 বছরের কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন আমাদের বলছে যে ধর্ষণের জন্য আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু তারা বলে এটা প্রথমবারের মতো হলো, সে প্রথমবার ধরা পড়েছে, তাই তাকে একটা সুযোগ দেওয়া যায়, শাস্তিটা হয় 1 বছরের কম কারাদণ্ড। এমনকি ইন্ডিয়াতেও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, যে রিপোর্ট খবরের কাগজে এসেছিল 1992 সালের 1 ডিসেম্বরে, এটা বলছে যে প্রতি 54 মিনিটে একটা ধর্ষণের কেসে রিপোর্ট করা হয় ইন্ডিয়াতে। রিপোর্ট করা হয় প্রতি 26 মিনিটে ইন্ডিয়ায় একজন মহিলাকে উত্ত্যক্ত করা হয়। প্রতি 1 ঘন্টা 43 মিনিটে যৌতুকের কারণে একজন মারা যায়। যদি আমাদের দেশে ঘটিত ধর্ষণের সংখ্যা জানতে পারি, তাহলে দেখব প্রতি মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে। আমি একটা সহজ প্রশ্ন করি, যদি সব মহিলা হিজাব মেনে চলে, তাহলে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা এটা কি একই রকম থাকবে, কমে যাবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা হিজাব পালন করে, তাহলে ইন্ডিয়ায় ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি সেটা বেড়ে যাবে? আপনারা ইসলামকে দেখবেন সামগ্রিকভাবে। তারপর ধরুন, যদি সব মহিলা হিজাব মেনে চলে, আর একজন মহিলা হিজাব মানুক বা না মানুক, পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি সংযত করতে, তারপরও যদি একজন পুরুষ কাউকে ধর্ষণ করে ইসলামের আইনে, তখন তার মৃত্যুদণ্ড হবে। আপনারা এটাকে বলবেন বর্বর আইন। আমি এই প্রশ্নটা অনেককেই করেছি। ধরুন এই প্রশ্নটা আমি করেছি অনেক লোককে। ধরুন আপনার বোন ধর্ষিত হয়েছে, আপনি সেখানে জজ। ইসলামকে বলে সেটা ভুলে যান, ইন্ডিয়ার আইনকে বলে সেটা ভুলে যান, আমেরিকান আইন কি বলে সেটা ভুলে যান। আপনি যদি সেখানে বিচারক হন, তাহলে আপনার বোনের ধর্ষণকারীকে কি শাস্তি দেবেন? আর তারা সবাই বলেছে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ এরকমও বলেছে তাকে টর্চার করে মারব। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি আপনারা আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন, তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়ায় ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন, তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? তাহলে আসুন বাস্তবের সাথে মিলিয়ে দেখি। আপনারা নারীদের কাগজে কলমে অনেক অধিকার দিয়েছেন, তবে বাস্তবে নারীদের নামিয়ে দিচ্ছেন উপপত্নী আর রক্ষিতার স্তরে। আমি এখানে যদি ইসলামে নারীর পর্দা নিয়ে কথা বলি, সারাদিনই কথা বলতে পারবো। তবে এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার এই উত্তরটা শেষ করতে চাই। ধরুন দুজন মহিলা, 2 যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর রাস্তার পাশেই একটা মাস্তান দাঁড়িয়ে আছে মহিলাদের উত্ত্যক্ত করার জন্য, মেয়েদের টিচ করার জন্য। 2 যমজ বোন হেঁটে যাচ্ছে, দুজনে একই রকম সুন্দরী, একজন ইসলামিক হিজাব পরে আছে, অন্যজন পরে আছে একটা মিনি স্কার্ট। সেই মাস্তান কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে, কোন মেয়েটাকে টিচ করবে? সে মিনি স্কার্ট পরা মেয়েটাকেই টিচ করবে। যদি মেয়েটা সালোয়ার কামিজ পরে আর মাথায় কাপড় না দেয়, যদি সালোয়ার কামিজটা টাইট হয় আর অন্যজন ইসলামিক হিজাব পরে আছে, তখন মাস্তানটা কাকে টিচ করবে? যে মেয়েটা হিজাব পরেনি তাকেই করবে। এভাবেই প্রমাণ করা যায় যে ইসলামে নারীদের পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে। এটা নারীদের ছোট করে না, নারীদের শালীনতা বজায় রাখে।
মিসেস অরুণা বুলতের জন্য একটা ঘোষণা আছে। আপনার স্বামী আপনার জন্য গেটের সামনে অপেক্ষা করছেন। মিসেস অরুণা ভুলতে, আপনি দয়া করে অডিটোরিয়ামের বাইরে গিয়ে আপনার স্বামীর সাথে যোগাযোগ করেন। এরপরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম বিলাল লালা। আমি মুসলমান হয়েছি। পেশায় আমি কম্পিউটারের উপর একজন লেকচারার। একটা প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরেই খুঁজছি, আর প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে একজন মুসলিম পুরুষ তার পছন্দ মতো বিয়ে করতে পারে আহলে কিতাবীদের মধ্য থেকে, ইহুদি অথবা খ্রিস্টান। মুসলিম নারীরা কেন পারবে না? এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই বিলাল, আপনি প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন মুসলিম পুরুষকে আহলে কিতাবের নারীদের বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু নারীদের অধিকার দেওয়া হয়নি। কথা ঠিক। পবিত্র কোরআনের সূরা মাইদার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজকের এই দিনে তোমাদের জন্য হালাল করা হলো সমস্ত ভালো আর বিশুদ্ধ জিনিস। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ করা হয়েছে। এবং মুমিন সচ্চরিত্রা নারী ও আহলে কিতাবের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো। তোমাদের জন্য বৈধ করা হলো সচ্চরিত্রা আহলে কিতাবের নারী। ইসলাম মুসলিম পুরুষদের অনুমতি দিয়েছে যে তারা আহলে কিতাবের নারীদের বিয়ে করবে। কেন? কারণ যখন একজন খ্রিস্টান অথবা ইহুদি নারী কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে, সে বিয়ে করার পর তার স্বামীর পরিবারের লোকেরা তারা তার নবীদের নিয়ে কোনো কটু মন্তব্য করবে না। কারণ ইসলাম ধর্মে আমরা খ্রিস্টান আর ইহুদিদের সব নবীকে বিশ্বাস করি। তারা যে নবীদের মেনে চলে আমরাও তাদের মানি। এখানে আমরা সবাই আদমকে মানি, নূহকে মানি, দাউদকে মানি, মুসাকে মানি, ঈসাকে মানি। তারা সবাই শান্তিতে থাকুন। যেহেতু আমরা তাদের সব নবীকেই মানি, সেহেতু সেই আহলে কিতাবের নারীকে আমরা উপহাস করব না। এখন মুসলিম নারীর ব্যাপার। যদি কোনো মুসলিম নারী কোনো খ্রিস্টান বা ইহুদি পরিবারে বিয়ে করে, তারা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আর সেই নারীকে উপহাস করা হবে। সেজন্য ইসলাম অনুমতি দিয়েছে মুসলিম পুরুষদের যে তারা আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম নারী সেটা পারবে না। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই, আপনি এখানে কোরআনের একটি আয়াতের কথা বলেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এমনকি একজন কৃতদাসী যদি মুমিন হয়, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। অর্থাৎ এমনকি ইংল্যান্ডের যে রানী, ধরেন তিনি সবচেয়ে ধনী মহিলা, ধরেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তারপরও একজন ঝাড়ুদারনি, একজন কৃতদাসী যে মুমিন নারী, সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুশরিক মহিলার চেয়ে উত্তম অবশ্যই। এই আয়াত আরো বলছে তোমাদের মেয়েদের বিয়ে দিও না মুশরিক কোন পুরুষের সাথে ঈমান না আনা পর্যন্ত। আর একজন মুমিন কৃতদাসও সে একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত আমাদের বলছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু বিন মারইয়ামা। তারা ধর্মের অবমাননা করছে, তারা তো কুফরি করছে যারা এমনটা বলে যে যিশু হলেন মসিহ, মরিয়মের পুত্র। যারা এমন বলে আল্লাহ মরিয়মের পুত্র মসিহ। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু বিন মারইয়ামা ওয়া কালাল মাসিহ। অথচ মসিহ বলেছেন, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমাদের প্রভু। ইন্নামান শিরক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কাউকে কেউ শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করবেন। ওয়া মা ওয়া হুন্নার ওয়া মা ইয়াযালিমিনা মিন আনসার, তাদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সব লোকেরা বলে আল্লাহ হলেন মসিহ, যারা এমন কথা বলে যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, তারা কুফরি করছে। আর অন্য একটা আয়াত বলছে তোমরা বিয়ে করতে পারবে এই কাফিরদের। আপনারা হয়তো ভাববেন যে কোরআন পরস্পর বিরোধী কথা বলছে,
কিন্তু আমি আগেই বলেছি কোরআনকে দেখতে হবে সামগ্রিকভাবে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানবজাতির জন্য এসেছো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তা'নাউনা আনিল মুনকার, মানবজাতির জন্য এসেছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তারপর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তা'নাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। ওয়াল আমানা আহলুল কিতাবি লা কানা খায়রাল লাহুম, কিতাবীরা যদি ঈমান আনত তাহলে তাদের জন্যই ভালো হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন লোক আছে। আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, তবে তাদের অধিকাংশই সত্যকে ত্যাগ করেছে। তাহলে কোরআন বলছে আপনারা বিয়ে করবেন আহলে কিতাবের সেই নারীকে যে আসলে মুমিন, যে বিশ্বাসী, যে এটা মানে না যে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, বরং এটা মানে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তারা এক আল্লাহর ইবাদত করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, মহারাষ্ট্র সরকারের একজন সেক্রেটারি। আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে নারীদের, তা সে বিবাহিতই হোক অথবা সে অবিবাহিতই হোক, তাদের উইল করার কোনো অনুমতি নেই। এটা কেন নেই এবং এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে কেন একজন নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, তার উইল করার কোনো অনুমতি নেই। এ কথাটা পুরোপুরি ভুল। আর আমি আমার লেকচারও বলেছি, ইসলাম নারীদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমাদের চাইতে 1300 বছর আগে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, অবশ্য সেই নারী অপ্রাপ্তবয়স্ক হলে উইল করতে পারবে না, সেই নারীর উইল করার কোনো অধিকার থাকবে না, কারণ সে সাবালিকা নয়। যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, এখানে সে হোক অবিবাহিত বা বিবাহিত, তার অধিকার আছে সম্পদের মালিক হওয়ার বা সেটা দান করে দেওয়ার। কারো পরামর্শ দরকার নেই। যদি সে চায় সে কারো পরামর্শ নিতে পারে, না চাইলে নাও নিতে পারে। এছাড়াও তার উইল করার অধিকার আছে। ইসলাম নারীকে এই অধিকারটাও দিয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম রওশন রাঙ্গোয়ালা, একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, ডাক্তার নায়েক, আপনি লেকচারে বললেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাহলে পুরুষের কেন 4 জন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে? পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে, একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে, নারীরা কেন আরেকজনের কথা ভাববে না? ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে, কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন? মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না? প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে। কিন্তু কোন মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে না। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে, তখন তার মানসিক অবস্থা ভালো থাকে না। আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে। ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে। সেজন্য একজন মহিলা যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে, এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে, যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে। অন্যান্য রোগও হতে পারে, আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে। কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই।
আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব। বাবা মা দুজনকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে, এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে, বাবাকে করতে পারবেন না। ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর মনোবিজ্ঞানীরা বলেন যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়। আর সেজন্যই কোনো পতিতার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে। আর যদি সেই সন্তান কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সেক্ষেত্রে দুটো নাম বলতে হবে। আপনারাও জানেন তাকে কি বলা হয়। এরকম অনেক কারণেই বহুবিবাহের অনুমতি নাই মেয়েদের। এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহুবিবাহের অনুমতি দিয়েছে, এখন ধরুন যদি কোনো দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে, পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে। এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা, সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে না? কারণ কোন ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ 100% বন্ধা। এমনকি যদি ভ্যাসেকটমিও করায়, যদি নেসব্যান্ডিও করায়, কোন ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না। তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না। আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করলো অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ল, এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে? আসুন দেখি, ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না। প্রথমত টাকা পয়সার ব্যাপার, সে খরচ বহন করতে পারবে না স্ত্রী সন্তানদের। আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না। প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না। ইসলামে এর সমাধান আছে। ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে। যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত দেবে। আর দ্বিতীয় ব্যাপারটা, মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে। তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয়, সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে, তারপর আরেকজনকে বিয়ে করবে। এখানে সেই মহিলার জন্য কুলা নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ। কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয়, যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, কে তাকে বিয়ে করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম শায়লা হাকিম। আমি কয়েকটা প্রশ্ন করব। তার প্রথমটা হলো, আজকের আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার। সেখানে তো নারীরাই বেশি প্রশ্ন করবে। যদি বিষয়টা হতো ইসলামে পুরুষের দায়িত্ব কর্তব্য তাহলে আরো ভালো হতো। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন, খুবই সুন্দরভাবে বললেন, যে একজন মহিলা না বলতে পারে যদি সে একজন বিশেষ লোককে বিয়ে করতে না চায়। তবে আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে না, এই কারণে যে সে উপার্জন করে না। আর এই লোকগুলি কি মেয়েটা না বলার পরেও মেয়েটার দেখাশোনা করবে ভালোভাবে? মহিলারা সবসময়ই পুরুষের দয়ার উপর নির্ভর করে এ ধরনের ঘটনার পরে। আমি আপনার কাছে এটার উত্তর চাই। এক্সকিউজ মি, আপনি দয়া করে আপনার প্রশ্নটা 2 বা 3 সেন্টেন্সে বলতে পারেন। আপনি আসলে কোন উত্তরটা চাচ্ছেন? আমি এখানে উপস্থিত সব শ্রোতাদেরই অনুরোধ করব অল্প কথায় আপনাদের প্রশ্নটা করবেন। সামাজিক পটভূমিটা আপনাদের মতো ডক্টর জাকিরও কিছুটা জানেন। আপনার প্রশ্নটা অল্প কথায় বলেন। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন যে কোনো মহিলা কাউকে বিয়ে করতে না চাইলে সেখানে না বলতে পারে, তবে পুরুষরা তাকে খাওয়াচ্ছে, তার যত্ন নিচ্ছে, মেয়েটা তাদের উপর নির্ভরশীল। মেয়েটা না বলার পরেও কি সেখানে নিরাপদ থাকতে পারবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারও বলেছি যে একজন নারী বিয়ে করতে না চাইলে না বলতে পারে, কিন্তু এভাবে না বলে দেওয়ার পরেও সে মহিলা কি নিরাপদে থাকবে? আপনি মনে হয় আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনেননি। আমি আমার লেকচারে বলেছি যে পরিবারে উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর। বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের সেই মহিলার থাকা,
খাওয়া ইত্যাদি খরচ বহন করার। আর বিয়ের পর দায়িত্ব থাকে স্বামী অথবা সন্তানের সেই মহিলার খরচ বহন করার। যদি সে না বলে তারপরেও তার দেখাশোনার দায়িত্ব